বাংলাদেশ জামাত ইসলামী নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার রেজিস্ট্রেন্ট সেক্রেটারি, বড়াইগ্রাম গুরুদাসপুরের জনমনসের নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা আব্দুল হাকিম, সম্মানিত জামাত নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, আমার সম্মানিত দোকানদার ব্যবসায়ী ভাইরা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে রব্বুল আলামিন আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের ফসল রাক্ষসী দানব হায়না শেখ হাসিনার কবল থেকে দেশকে আল্লাহ উদ্ধার করেছে। সেই রবের দরবারে সেজদায় অবনত হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভারতের তাবেদার, গোলাম, রাক্ষসী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ শেখ হাসিনার কবল থেকে দেশ ও জাতিকে উদ্ধার করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাত এবং বিভিন্ন সময় যারা শাহাদাত বরণ করেছেন, আমার নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, মীর কাসেম রাহিমাহুল্লাহ, যাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুর্নীতি করে সন্ত্রাস করে তারা মনে করেছিল তারা পার পেয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, যারা কারাগারে শাহাদাত বরণ করেছেন, বিশ্ব আলেমের শিরোমণি, বাংলাদেশের যাকে কোরআনের পাখি বলা হয়, সেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যার পদচারণায় শুধু বাংলাদেশ নয় বিশ্বের অসংখ্য জায়গাতে ইসলাম গ্রহণ করে এবং দেশে কোরআনের দায়ী হিসেবে যিনি গোটা দুনিয়াতে পরিচিত হয়েছেন, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আল্লাহর দরবারে শাহাদাত কবুলিয়াতের জন্য প্রার্থনা করছি, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাই আমার, দেলু রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীকে বানানো হয়েছে, কাদের কসাই আব্দুল কাদের মোল্লাকে বানানো হয়েছে। আমরা দেখছি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কি হালিম না সাদিকা হালিম বলছে আব্দুল কাদের মোল্লা আমার শিক্ষক, তিনি কাদের কসাই ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সেরা শিক্ষক আব্দুল কাদের মোল্লাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা যদি দেখি অধ্যাপক গোলাম আজম, তার সুযোগ্য সন্তান মেজর জেনারেল আমান আল আজমিকে মাইনা ঘরে রেখে যে নির্যাতন করেছে, ওই আমেরিকার তৈরি গুয়ান্তানামো কারাগারের চেয়েও ভয়ঙ্কর একটা জায়গাতে রেখে তাদেরকে নির্যাতন করে আওয়ামী ন্যাক্কারজনক চরিত্র প্রদর্শন করেছে। বাপের জন্য আইন লড়াই লড়বেন ব্যারিস্টার আরমান, মীর কাসেমের জন্য কোর্টে লড়বেন, তাকে লড়তে দেওয়া হয় নাই। আয়না ঘরে রেখে 10টি বছর তাকে কারাগারে সেই একেবারে অন্ধকারের মধ্যে রেখেছে। তাদের সেই সূর্যের আলো আজকে কয়দিন কোন সাল সেই খবর তাদের কাছে ছিল না। এমন অন্যায়ভাবে যেভাবে দুর্নীতি করেছে তার জবাব আমরা দেখছি।
তাদেরকে যখন কারাগারে রাখা হয়েছিল, ফাঁসির জন্য তার যখন রায় দেওয়া হয়েছিল, গোটা বাংলাদেশ ফুঁসে উঠেছিল। ছাত্রদেরকে জড়ো করে ওই শাহবাগে সিন্নি পাকিয়ে বিরিয়ানি খাওয়িয়ে উচ্চ মূল্যের টাকা দিয়ে তাদেরকে লালন পালন করা হচ্ছিল। আমরা দেখতে পাই ওই জাফর ইকবাল সিলেট ইউনিভার্সিটির প্রফেসর ঢাকায় সিলেট থেকে এসে ছাত্রদেরকে তালিম দেয়, বলে তোমরা বলবে আমি বলবো কতে কাদের মোল্লা, তুমি বলবে তুই রাজাকার তুই রাজাকার, বলবো কতে গোলাম আজম, বলবে তোমরা বলবে তুই রাজাকার তুই রাজাকার, দতে দেলোয়ার সাইদি, তোমরা বলবে তুই রাজাকার তুই রাজাকার। এরকম তালিম দিয়ে দিয়ে শাহবাগীদেরকে খেপিয়ে তোলা হয়েছিল। এবারও মনে করেছিল রাজাকারের তকমা দিয়ে এবার আন্দোলনকে থামিয়ে দেবে, কিন্তু আমরা কি দেখলাম 16 তারিখ রাত্রে যখন শেখ হাসিনা বলল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে যখন বলল যে রাজাকারের মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, রাজাকারের সন্তানরা কি মেধাবী। এবং মাত্র 2 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো রাত 12টার সময় ঐক্যবদ্ধ হয়েছে এবং ধারণ করেছে, স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই রাজাকার দিয়ে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এভাবে অন্যায় অত্যাচার করে যে দুর্নীতি করেছে, যে অন্যায় করেছে, তার জবাব আজকে জাতি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিচারপতি মানিক অহংকার করে বলছে, আমি দেলোয়ার সাইদিকে ফাঁসির রায় দিয়েছি, আজকে তুমি কলায় পাতায় শুয়ে থাকো। জনগণের লাথি খেয়ে তোমার অন্ডকোষ ফেটে গেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এইরকম পরিণতি এই দুষ্কৃতিকারীদের হয়। আজকে গ্রেপ্তার হয়েছে হাসানুল হক ইনু, গ্রেপ্তার হচ্ছে সকল সন্ত্রাসীরা। সকল সন্ত্রাসীদেরকে এই মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। আজকে যে ট্রাইব্যুনালে আমার নেতাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের পাশেই ঈশ্বরদী ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা শেখ হাসিনা লুট করেছে। আপনাদের কাছে স্পষ্ট আছে, জানা আছে। ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুট করা হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই যে দুর্নীতিবাজ, চোরের মায়ের বড় গলা, অনেক বড় বড় কথা বলেছেন। সাইদি সাহেব বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ইঁদুরের গর্ত খুঁজে পায় না, এবং বলেছিলেন আমরা মৌলবাদী চিল্লাও, আমরা মৌলে আছি, আর আগায় আসো তোমরা, এমন থাকে দেব মামার বাড়িতে পড়বা। সেই মামার বাড়িতে আছে। 49 বছর আগে ভারত থেকে শেখ হাসিনা দেশে আসছিল, আবার 49 বছর পরে ভারতে ফিরে গেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন, এরপরে আমাদের যখন 5 তারিখে দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা অর্জনের পরে আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমরা জনগণকে আশ্বাস দিয়েছি। পরের দিন ডিসি অফিসে মিটিং হয়েছে, ডিসি সাহেবের সামনে, ওই কমান্ডিং অফিসারের সামনে তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। সংখ্যালঘু নির্যাতন যাতে না হয়, কোন মন্দিরে যাতে হামলা না হয়, সরকারি কোন স্থাপনায় যাতে হামলা না হয়, সেইগুলো আমরা ওয়াদা দিয়ে আসছিলাম, আমরা দায়িত্ব নিলাম, আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় জনগণকে আশ্বস্ত করেছি। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে মক্কাবাসীদের সাথে যে আচরণ করেছে, আমরা পরাজিত শক্তির সাথে সেই আচরণ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের একটা গোষ্ঠী আছে, আমাদের 15-16 বছর থেকে
যাদেরকে আন্দোলনের সংগ্রামে পাই নাই, তারা আজকে এসে বিভিন্ন জায়গায় লুটপাট ভাঙচুর চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। আমরা বলতে চাই, মনে হচ্ছে তাদের চেহারা দেখে মনে হয় 15 বছর 16 বছর থেকে তারা না খেয়ে আছে। আমরা কোন চাঁদাবাজি করে, কোন সন্ত্রাস করে, ভাঙচুর করে, কারো দোকানের উপর হামলা করে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে আমরা প্রতিশোধ নিতে চাই না। আমরা এই দেশবাসীকে নিয়ে দেশটা গঠন করতে চাই। আমির জামাত মানবতার ফেরিওয়ালা, আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে গিয়ে গোলাপ পানিতে নেমে যখন ত্রাণ বিতরণ করছেন, অন্যান্য দলের নেতারা বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন, তারা ভোট নিয়ে ব্যস্ততার চেষ্টা করছে। সংগ্রামী ভাই আমার, আগে মানুষ বাঁচুক, দেশ বাঁচুক, শৃঙ্খলা ফিরে আসুক, তারপরে নির্বাচন হবে। আমরা স্পষ্ট বলতে চাই। আর গতকাল আপনারা দেখছেন রাতের বেলা 2 দিন থেকে আনসাররা, ছাত্রলীগের ক্যাডার যাদেরকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা, সেই ক্যাডাররা আজকে সচিবালয় ঘেরাও করেছিল, রাতের বেলা তার জবাবটাও তারা পাইছে। আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমি হতে দেব না। আমরা এই দেশটাকে ভালো করতে চাই। আমরা সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিতে চাই না। এক চোরের কাছ থেকে নিয়ে ডাকাতদের হাতে ক্ষমতা তুলে দিবেন না। আমরা আগামী দিনে লড়াই হবে। এই লড়াইয়ে ইসলামকে জয় করতে হবে, ইসলামপন্থীদেরকে বিজয়ী করতে হবে। আমরা পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে সকলের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরবো। আমরা যে দেশে শান্তি শৃঙ্খলা চাই, আমরা যে মানবতার মুক্তি চাই, আমরা যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক চাই, সেই চাওয়াটাকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে বিজয় আনতে চাই। রাজি আছেন কিনা? আমাদের আব্দুল হাকিম এখানে আছে, আপনারা যে কোনো সময় ডাকবেন, আব্দুল হাকিমকে পাবেন। এবং আগামী দিনের যা আন্দোলন সংগ্রামে আমরা আব্দুল হাকিমের পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আপনাদের যে কোনো সমস্যা হলে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন ভাঙচুরকারীকে প্রশ্রয় দিবেন না। কারা ভাঙচুর করছে, কারা চাঁদাবাজি করছে, তাদেরকে চিনে রাখবেন। আমি আপনাদের কল্যাণ কামনা করছি। আপনাদের এই যারা যারা শাহাদাত বরণ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, প্রায় 1000-এর উপরে যারা শাহাদাত বরণ করেছেন, জামাতের পক্ষ থেকে প্রত্যেককে 1 লাখ করে টাকা ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আরেক লাখ টাকা করে দেওয়া হবে। অতি সত্বর তাদের হাতে টাকা তুলে দেওয়া হবে। কারণ তারা এদেশের স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। তাদের অসম্মান করলে চলবে না। আবু সাইদের বাড়িতে ডাক্তার আশরাফুর রহমান আমির জামাত হেলিকপ্টার দিয়ে গিয়ে 5 লাখ টাকা তাদের হাতে তুলে দিয়েছেন। বাড়ি তৈরি করে তার ঘোষণা দিয়েছেন, আজীবন থাকার ঘোষণা দিয়ে আসছেন। আমরা সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে সবাইকে কল্যাণ কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জেলা জামায়াতের সাধারণ সংগ্রামী আমিরকে। আমি